এক্সপ্রেসের মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি মাস্টার হযরত আলী মহাশয়, উপস্থিত আছেন এই স্কুলেরই শিক্ষক এবং আমাদের সকলের অভিভাবক, সদ্য আজিজুল হক সাহেব এবং আমার দাদা। উপস্থিত আছেন এই স্কুলের ডাইরেক্টর অর্থাৎ যিনি ওতপ্রোতভাবে জড়িত প্রথম থেকেই, উনি আমার দাদা নজরুল ইসলাম সাহেব। এবং উপস্থিত আছেন এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক এবং এই এলাকার অভিভাবক, যারা আন্তরিকের সহিত এই প্রতিষ্ঠানের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। এই প্রতিষ্ঠান যেন আরো উন্নত হয় তার সহযোগিতা, শারীরিক, মানসিক, দৈহিক সবকিছু পরিশ্রম দিচ্ছে। সকলকে আমি আমার আন্তরিক সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। সামনে আমার এই প্রতিষ্ঠানের কচিকাঁচা ছেলে ও মেয়েরা, যারা এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে আরো বৃহত্তর জায়গায় যাবে, আরো বড় কলেজ, ইউনিভার্সিটি তারা পার করবে। হয়তো তারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ, দেশের কাণ্ডারি, দেশের নায়ক হতে পারে। তাই তাদের প্রতি আমার অগাধ আন্তরিক ভালোবাসা রইল। আজ 26শে জানুয়ারি 2025 সাল। 26শে জানুয়ারি দিনটি আমরা কেন পালন করছি বা কেন পালন করব, খুব সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। 26শে জানুয়ারি 1949 সালের ঘটনা। কারণ দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, তখন কিন্তু আমাদের সংবিধান রচনা হয়নি। আমাদের সংবিধান রচনা হয়নি। এই সংবিধানকে অর্থাৎ দেশকে, সমাজকে কিভাবে প্রচালিত করা যাবে, এর জন্য একটা বই লিপিবদ্ধ করতে হবে। এই গুরু দায়িত্বটা দেওয়া হয়েছিল ডক্টর আম্বেদকর সাহেবকে। তিনি তার সেই বইয়ে লিপিবদ্ধ করেছেন এবং সেটা 1949 সালে 24শে জানুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল, কোনো কারণবশত প্রকাশিত করতে পারেননি। সেটা 1950 সালে 24শে জানুয়ারি না হয়ে 26শে জানুয়ারি দিনটা প্রকাশিত করা হয়েছিল। আর সেই 26শে জানুয়ারি দিন থেকে আমরা প্রতি বছর নিষ্ঠার সহিত পালিত করছি বা পালন করছি। কারণ এই এমন একটি সংবিধান রচিত হয়েছিল বা রচিত আছে ভারতবর্ষের মধ্যে, যে সংবিধানে ভারতবর্ষের যত ধর্মের বসবাস, ভারতবর্ষে যত শ্রেণীর মানুষ বসবাস করছেন, সকলের নিজস্ব অধিকার দেওয়া হয়েছিল। আমরা কি খাবো, আমরা কিভাবে চলবো, আমরা কোন ধর্ম পালন করব, আমরা কোথায় থাকবো, আমরা কিভাবে কথা বলবো, ইত্যাদি ইত্যাদি এই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ ছিল। তাই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ
এই সংবিধানকে মানার জন্য এই 26শে জানুয়ারি দিনটিকে পালন করছে। যাই হোক, আরো এর ইতিহাস আছে, আমি সেই ইতিহাসের দিকে আর বেশি সময় নেব না। তাহলে আশরাফুল ভাই একদিন আমার বন্ধু ভাই, উনি বলছিলেন যে আমরা যখন লেখাপড়া করি তখন 26, 15, 23 কোনো জিনিসই দিনই আমরা মনে রাখতে পারিনি বা জানতাম না, কারণ তখন কিছু হতো না, তখন ছুটি হিসাবে ঘোষণা করা হতো। 23শে জানুয়ারি ছুটি, বাড়িতে থাকতাম। 23শে জানুয়ারি কেন ছুটি বলে দিত, নেতাজি জন্মদিন, বাস জন্মই জন্ম। 26শে জানুয়ারি বলে দিত প্রজাতন্ত্র দিবস, থেকে যেত। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সেটাও থেকে যেত। কিন্তু এখন প্রতিটা জায়গায়, নার্সারি থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন অফিস আদালত, প্রত্যেকটা জায়গায় এই দিনটিকে স্মরণ করছে এবং পালন করছে, এবং আমাদের সংবিধানের প্রতি একটা শ্রদ্ধা জানানো হচ্ছে। তাহলে আজ মানুষ কত এগিয়েছে, আমরা কতটুকু অ্যাডভান্স হতে পেরেছি, যে আমাদের আজকের কচি কচি বাচ্চারা 23শে জানুয়ারি সম্বন্ধে বুঝতে পারছে, 26শে জানুয়ারি সম্বন্ধে বুঝতে পারছে, 15 আগস্ট সম্বন্ধে বুঝতে পারছে। তখন কিন্তু আমরা 8, 9, 10 পর্যন্ত পড়ার পরেও কিন্তু আমরা বুঝতে পারিনি। তাই এত যখন আমরা অ্যাডভান্স হতে পেরেছি, তাহলে এই সংবিধানকে আমাদেরকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে এই সংবিধান যেন আমাদের টিকে থাকে। আমরা যে ভাষায় কথা বলছি, যেভাবে চলছি, যে ধর্ম পালন করছি, যে খাওয়া বা পছন্দের রুচি খাচ্ছি, সেগুলো যেন বহাল থাকে, এই প্রতিজ্ঞা দিতে হবে। কারণ এই দেশকে, যারা এই দেশকে পরাধীনের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল, একটু আগে একটা মেয়ে আমাদের বলছিল যে এই দেশকে স্বাধীন করার জন্য প্রতিটি ভারতবর্ষের মাটির ধুলি কণা রক্তে রক্তিত হয়ে আছে, এবং এতে মুসলমানদের কম অনুদান নেই। বিশেষ করে মুসলমানদের অনুদানটা বেশি আসে দেশকে স্বাধীন করার জন্য, কিন্তু তাদের নাম ইতিহাসের পাতায় আজও কিন্তু দেখা যাচ্ছে না। সত্য কোনদিন লোকে থাকবে না, সত্য একদিন সত্য তার রূপ নিয়ে ভারতবর্ষের জেগে উঠবে। আর এই যেদিন জেগে উঠবে, ভারতবর্ষ শান্তি বিরাজ করবে, ভারতবর্ষ আবার এগিয়ে যাবে নিজের পথে। তাই যারা এই দেশকে স্বাধীন করেছিল, আর যারা এই দেশকে পরাধীন থাকার জন্য ইংরেজদের গোলামি করছিল, তারা নাকি আজকে বড় বড় ভাষণ মারছে যে এই 15 আগস্ট স্বাধীনতা দিনটা পালন করতে হবে না, অন্য একটা দিন পালন করতে হবে। কারণ তারা ইংরেজের ছিল চোর, ইংরেজের গোলাম, তারা ইংরেজকে সহায়তা করতে ভারতবর্ষের জন্য স্বাধীন না হয়। সেই সমস্ত মানুষদের কাছ থেকে, ওই মানসিকতা যারা যাদের মধ্যে আছে, তাদের কাছ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস রেখে আমাদেরকে এই দেশকে বাঁচাতে হবে। তাদেরকে সতর্ক থেকে, তাদের প্রতি ঘৃণা জানিয়ে, তাদেরকে দেশ থেকে বিভিন্ন পদাধিকার পদ থেকে সরিয়ে দিয়ে তাদেরকে সাধারণ ভারতবর্ষের নাগরিক করে রাখতে হবে, যেন তাদের কথাই এই দেশ যেন নষ্ট না হয়। আর দেশকে আমরা নষ্ট হতে দেব না। কারণ বুথ ঘাত, প্রতিঘাত, জেল, মামলা, মোকদ্দমা, গুলি, গলা, রক্ত বলিদান দিয়ে দেশকে স্বাধীন করেছে ইংরেজদের হাত থেকে। যে ইংরেজরা দেশকে লুটে পুটে খেয়ে নিজের দেশে ফিরে যাচ্ছিল, সেই ইংরেজদের কাছ থেকে কাটতে পেরেছে এই দেশের মহান নায়করা, যিনা আমাদের মাঝে আজও নেই। তাই তারা ভালো থাকুক এবং সুস্থ থাকুক। আগামী দিনে এই যে আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ইনস্টিটিউশন, এই স্কুলটা 2020 সালে স্থাপিত হতে চলেছিল, পূর্ণাঙ্গ রূপ পেয়েছিল 2021 সালে, সম্ভবত 2022 সালে। একটু আগে এই স্কুলের যিনি ডাইরেক্টর, যিনি এই স্কুলের সর্বক্ষণের জন্য ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন, সে আব্দুল রাকিব সাহেব। আমি আমার
ভাস্তা আব্দুর রাকিব, আমার ভাস্তা, আমি ওর কাকা। আমি আব্দুর রকিবকে এই মঞ্চে থেকে একটা কথা বলছি, আল্লাহ যদি আমাকে জীবিত রাখে, তোমার স্কুলে পারপাসে কোথাও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, কোথাও যদি আমার দ্বারা কিছু হয়, আমাকে বলবে, আমি আমার প্রাণ দিয়ে আমি সেই সমস্যার সমাধান করব, এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। কারণ এই স্কুলের সাথে এমন একটা জিনিসকে জড়িয়ে রেখেছে আব্দুর রাকিব, যখনই দেখি কোনো ব্যানারে, পোস্টারে, মোবাইলে, তখনই আমাদের পিতা আব্দুল ওয়াহিদের কথা স্মরণ আসে। আমরাকে অনেকদিন পর ছেড়ে আমরা বড় হয়ে বাবাকে হারিয়েছি, কিন্তু আব্দুল রাকিব ছোট অবস্থায় বাবাকে হারিয়েছে। তার বাবা যাদের নাই, তাদের বাবার প্রতি কি মায়া, মমতা, কতটুকু কষ্ট তারাই বুঝতে পারে। আমরা বড় হয়ে হারিয়েছি বাবাকে, মাকে, তবুও মাঝে মধ্যে বাবা মার যখন কথা পড়ে, কোনো সমস্যা